শিক্ষক মুফতি গোলাম সোমনানি বদাজিলুল্লাহি আপনারা লাকাল হামদ ইয়া আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ या नूर या नूर नूर या नूर क़ब्ल कुल नूर या नूर बाद कुल नूर या मन लहु नूर व बिहि नूर व मिनहु नूर व हुवा नूर अल्लाहुम्मा सल्लि अला नूरिक المنير الذي خلقته من نور وخلق الخلق به جميعا وعلى آله وأصحابه وعشرات أنواعه وأكماله ونجومه أجمعين آمين يا رب العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له المعبود أشهد أن محمدا عبده ورسوله المحبوب أما بعد فقد قال الله تعالى في الكلام المبين مخاطبا للمؤمنين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সাধারণ সভা নয়, এক ঐতিহাসিক সভা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে। ব্রাদার ইসলাম আর এই বিশাল জনসমাবেশের সম্মুখে এক ওয়াকিয়া আপনাদের সম্মুখে পেশ করেছেন, যার বক্তব্য থেকে আজকের এই স্টেজে আমি একটা সাবজেক্ট ঠিক করেছি, আলোচ্য বিষয়ে বা মওজু আমি নিজে সিলেকশন করে পেয়েছি। সেটা কি? নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, ইসলামের কোন আমলিয়াতের ব্যাপারে নয়, বরং আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচাইতে ফান্ডামেন্টাল যেটা মৌলিক বিষয়, ঈমান কাকে বলে, ঈমানের ডেফিনেশন কি, এ সম্পর্কে আলোচনা করে দেব কোরআন ও হাদিস দ্বারা। ব্রাদার ইসলাম, আজ তোমরা আহলে সুন্নাত বলে দাবি করছি,
কিন্তু দোদুল্যমান অবস্থা দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় মুজাবজাব, কখনো এদিকে কখনো ওদিকে। এরা সুন্নিদের চরিত্র হতে পারে না। সমস্ত পশ্চিম বাংলায় আমি ঘুরে ঘুরে দেখছি, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি হচ্ছে, ওয়াহাবি, দেওবন্দি, জামাত ইসলামী, তাবলীগী আর যত বাতিল ফিরকা আছে তাদের সঙ্গে বিবাহ শাদীতে সর্বদিক দিয়ে সম্পর্ক কায়েম করে যাচ্ছে। ইমান কাকে বলে? বাসস্ট্যান্ডে আপনারা দেখেছেন হাত কাটা মানুষ পাশে একটা প্লেট রেখে দিয়ে বলছে বাবারা ভিক্ষা নিয়ে যাও। দেখা যাচ্ছে রেল স্টেশনে পাকাটা মানুষ বসে আছে, বাবা একটা ভিক্ষা দিয়ে দাও। আবার দেখা যাচ্ছে পা ঠিক আছে, হাত ঠিক আছে, চোখে দেখতে পাচ্ছে না, ও বাবা আমি অক্ষম মানুষ, বাবা একটা পয়সা দাও। চাই আপনি হাত বলুন, রোজা একটা বডি, চাই আপনি চোখ বলুন, হজ জাকাত এ বডি একটা কোনো অঙ্গ প্রত্যঙ্গ বলুন, এ না থাকতে পারে সময়। কিন্তু একটা যদি না থাকে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, জাকাত থাকবে, থাকার পরেও কিন্তু কিছুই থাকবে না। সেটা কি? ঈমান। তার ঈমানের ডেফিনিশন সম্পর্কে আলোচনা করার প্রয়োজন আছে কিনা? ঈমান কাকে বলে? ইসলাম পকেটের টাকাগুলো সব বের করুন, 100 টাকার নোট ভালো করে দেখুন, চল না অচল কি করে বুঝবেন? যে টাকার উপরে গভর্নরের সিগনেচার নেই, ও টাকা চলবে? রিজেক্ট। গভর্নরের সই থাকতে হবে। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ সাদা পঞ্চা বেকার হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তার উপরে মুহাম্মদের উত্তর না করা হয়। যতক্ষণ পর্যন্ত বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলাম না করে, মোহর না লাগাবে, মুহাম্মদের সিগনেচার না থাকবে, হাসরের মাঠে কিয়ামতের ময়দানে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বেকার হয়ে যাবে। বারাকাতুল ইসলাম। তাই বিহার কমপ্লিট ঈমান মুহাম্মদ রাসূলুল্লাহ। একজন মানুষ আজকে জন্মগ্রহণ করলো, কারণ বাইরে কি আছে? এরকম ছেলে কি পেয়েছেন? মায়ের পেট থেকে পড়ে সঙ্গে সঙ্গে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে? সাপোজ যদি আল্লাহ তাআলা আমাদের বাড়িতে ওই রকম কোন বাচ্চাকে পয়দা করে দিয়ে দেন, আর বাচ্চা জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই বাচ্চা যদি 100 বছর ধরে এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি করতেই থাকে, তো মনে হবে মুসলমান হবে? ঈমানের লিস্টে নাম উঠবে না যতক্ষণ পর্যন্ত একবার না বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আমি যা বললাম এতক্ষণ ধরে মুসলমান হয় তাবলীগী জামাতের মাধ্যমে 50 বছর পূর্বে আমেরিকার অবস্থা কোন জায়গায় পৌঁছাবে? লজ্জা লাগে না? শরম লাগে না? নির্লজ্জের মতো বোকা বুঝেছ? আমার এই সমস্ত সাহেবরা 200 বছর ধরে অখণ্ড ভারতবাসী ও হিন্দুর ঘাড়ে চড়ে, মুসলমানদের ঘাড়ে চড়ে 200 বছর রাজত্ব করে গেছে। তাহলে এত বোকা নয়? এখনো পর্যন্ত ভারতবর্ষের শত
বিজ্ঞান পয়সায়, বিজ্ঞানের পয়সায় আজ ভারতবাসী হিন্দু মুসলিম তারা নিজেদের দিন থেকে সরে গিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। ভারত হচ্ছে একটা সেকুলার স্টেট, ধর্মনিরপেক্ষ দেশ। এখানে যখন মন্দিরে তুমি যেতে পারছো না, এখানে মিশরে তুমি যেতে পারছো না, এখানে গির্জাতে তুমি যেতে পারছো না, আর এখান থেকে 7 সমুদ্র 13 নদী পার আমেরিকায় গিয়ে মিলকে একজন করে মুসলমান বানাচ্ছে। লজ্জা লাগে না? একজন করে মুসলমান ওরাও বলছেন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, তাহলে মানার দাবি তো সবাই আছে। মৌলভী সাহেবকে দেখেছেন, জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলাম মৌদুদী পশ্চিম পাকিস্তান লাহোরের মানুষ ছিলেন। দুর্ভাগ্যবশত আমি আজকে আপনাদের হাতে তুলে দিতে পারলাম না, তার ছবি সহ আমার বইয়ের মধ্যে আমি প্রকাশ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি গৌরব করে বলি প্রায় 35-36 খানা বই এই অধমের ফলন মায়ের ভাব মুস্তফা হাকিকাত মুস্তফা নুরানিয়া যারা না মানে তারা মুসলমান না, আউট অফ ইসলাম, ইসলাম থেকে মুস্তফার হাকিকাতটা কি, মুস্তফার আসলিয়াত কি, মুস্তফার নুরানিয়াত কি, মুস্তফাকে আল্লাহ তাআলা কেমন মুজিজা পূর্ণ করে পয়দা করেছেন। ব্রাদার ইসলাম আমার ওলামায়ে কেরামদের বাদ দিয়ে বলছি, আমার ওলামায়ে কেরাম যেন আমার প্রতি কোনো ভুল না বোঝেন, ওনাদের আমি স্টেজ বাদ দিয়ে বলছি। এই দাবি ভুলিয়ে দিলাম, যদি একজন তরুণ যুবক যারা নিউটনকে কালচার করে থাকেন, গ্যালিলিও সম্পর্কে থিসিস লিখতে পারেন, এই যখন একজন তরুণ একজন যুবক আমার সম্মুখে উঠে দাঁড়িয়ে বলতে পারেন, এমনকি যারা আপনারা শুনছেন তাদেরও আমি বলছি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাইট কত ছিল, আমাকে মাফ করতে হবে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিন্দু মানে, মুসলমান মানে, খ্রিস্টান মানে, জৈন মানে, সারা বিশ্ব মানে, যাহা তিনি একজন প্রফেট ছিলেন, কিন্তু এ মানাতে ঈমান হবে না। হাকিকাতে মুহাম্মদী সম্পর্কে যারা না মানে, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানিয়াত সম্পর্কে যারা না মানে, মুস্তাফার আধ্যাত্মিক সাইন যারা না মানে, এরা মুমিন নয়, মুসলমান নয়। আজকের এই মজলিসে যতক্ষণ সময় পাবো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতিল সাইন সম্পর্কে আলোচনা করব। এই তরুণ যুবকেরা কান খুলে শোনো, খুব শোনো। আমাদের সেই রাসূল, আমাদের সেই রাসূল তার বাড়িকে আল্লাহ তাআলা একটা মুজিজা পূর্ণ করে দিয়েছেন। তার বাড়িকে আল্লাহ তাআলা একটা অলৌকিক করে দিয়েছেন। আল্লাহ রাসূলের মাপ কত, আমার মাপটা সম্পর্কে আপনারা বলতে পারবেন না, আইডিয়া করতে পারছেন। আমি তো সঠিকভাবে মানুষ, 5 ফুট 2 ইঞ্চি আমার হাইট আছে। ব্রাদার ইসলাম আমার সমাজে 6 ফুটের মানুষ আছে, আর এই মন্দিরে যে ভাই 6 ফুটের উপরে 2-4 ইঞ্চি ওলা থাকতে পারে, কিন্তু আমার রাসূলের মাথা উঁচু হয়ে যায়। আর মুস্তাফার একটা মাপ আমি আপনাদের সম্মুখে দিয়ে দিব। আর এই মজলিস নয়, সৃষ্টি শুরু থেকে নিয়ে সৃষ্টি শেষ পর্যন্ত এই মাপ কিন্তু আনতে পারবেন না। দেখুন, আমি হাদিস বর্ণনা করছি, বর্তমান জামানায় সবচেয়ে বড় মাধ্যম টেলিভিশন, আর এই টেলিভিশনের চ্যানেল থেকে যারা ভাগ হচ্ছে সবচেয়ে বড় মৌলবী, আর সবচাইতে বড় মৌলবী জাকির নায়েক। এই জাকির নায়েক শুধু মৌলবী নয়, এ গোমরাহির নায়ক। জাকির নায়েক এ শুধু মৌলবী নয়, এ গোমরাহির নায়ক।
হে তরুণ যুবক, জাকির নায়কের মতো একটা বেদি, জাকির নায়কের মতো একটা গায়কের কালি, তাকে নিয়ে সঙ্গে দেখবেন জাকির নায়ক বলছেন এই জাতির যে মাযহাব আছে ইসলামের মধ্যে একটা কলঙ্ক। ইসলাম ইসলাম মাযহাব কি বললাম, কোরআন হাদিস যথেষ্ট। কথা বললেন এই কথাটা সর্বনাশের মূল পরে আসছে বলে দিচ্ছি, আমার সাইড আবার অন্যদিক চলে যাচ্ছে। তার মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল সম্পর্কে বলতেছেন, তোমরাই সবচাইতে বড় মাধ্যম কি টেলিভিশন, এসব গুলো হয়ে বসে আছে আমার কর্মীরা। এত বড় তোমরাহীন মাধ্যম আর বিশ্বে কিছুই নেই। মুসলমান শেষ হয়ে গেল, তরুণ যুবক শেষ হয়ে গেল, ওলামারা এখন হাত জোড়া করতেছে। এটি কি কাজ? এটাই কাজ সমস্ত জিনিস যন্ত্রের ভিতরে নিয়ে যেতে হয়, ওই একাগ্রতা নষ্ট হয়ে যায়, ওর বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়, ওর রূপায়ণ নষ্ট হয়ে যায়, কখন হয়ে যায় এই আত্মীয় কথা বললাম। আজকে আমাদের রাসূলকে, তোমাদের রাসূলকে দেখিয়ে দিচ্ছেন তিনি কতটা হাইটে ছিলেন। তোমরা যদি উঁচু না হতে পারো, এইরকম করে উঁচু হওয়ার চেষ্টা করো। আমার ওলামায়ে কেরাম আছেন, আমার দিকে তাওয়াজ্জুহ দিন। খাসায়ে সুন্নাত এর প্রথম খণ্ডে হাদিসটা লেখা আছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাবিল বাইন। আল্লাহর রাসূল খুব বড় ফিগার ছিলেন, ওয়ালা বিল বাসিরিল মুতাআদ্দাদ, আমার নবী খুব শর্ট ফিগার ছিলেন না। আচ্ছা, হযরত চলে যাচ্ছেন, কেউ উঠবেন না, একবার দুই দিন আমার সঙ্গে না আমাদের জন্য খাস করে দোয়া করে দিয়েছেন। আমার রাসূল খুব কল ফিগার ছিলেন না, রাসূল খুব শর্ট ফিগার ছিলেন না। আমার যে লোকটা খুব লম্বা নয়, যে লোকটা খুব পেটে নয়, সে লোকটা কেমন আজ বলতে হবে, তার মধ্যম সাইজ না। তাহলে আমার রাসূল কিরকম ছিলেন? মধ্যম সাইজ না। ইসলাম আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ওয়াকানা ইনসাবু ইলা রাওয়াতি ইলা মাসা ওয়াহদাহু। সত্য সাবেক খবর বলছেন, নবী খুব বড় ফিগার ছিলেন না, নবী খুব শর্ট ফিগার ছিলেন না, নবী ছিলেন মধ্যম সাইজ। যখন তিনি একা হাঁটতেন, একা হাঁটতেন, যখন একা আল্লাহ রাসূল ঘুরে দাঁড়িয়ে থাকতেন, দূর থেকে দেখা যেত আল্লাহ রাসূল খুব লম্বা নয়, খুব কেটে নয়, খাটো নয়, ছোট নয়। আর লাম ইয়াকুন আলা হালি, হুজুর এক অবস্থায় থাকতেন না। ইউনাসিহে আহাবুন ইউনসাবু ইলা তাওলা ইলা তাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পাশে যখন লম্বা থেকে লম্বা মানুষ গিয়ে দাঁড়িয়ে যেত, নবীর পাশে যখন লম্বা থেকে লম্বা মানুষ চলতেই থাকতো, আল্লাহ রাসূলের মস্তকটা উঁচু হয়ে যেত। আচ্ছা, আমি এখন পাস করে পেয়েছি, আমার বয়স এখন 52, আমি এখন সরকারি চাকরি। আচ্ছা, এখন আপনাকে পাশে যদি নিয়ে যায়, আগামী বছর যদি কেউ ডাকে, আমার মনে হয় ওই মহাপে থাকতে পারবো না। 1 ফিট কমবো, যত বয়স হবে 1 ফিট করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিকে আল্লাহ তাআলা
ইল্লা ক্বালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মাথা তার থেকে উঁচু হয়ে যায়। তার তিনি আমাদের মত বলেন এই মজলিস কেন? বর্তমান বিশ্বে 600 কোটির মতো মানুষ আছে, সবচেয়ে যে লোকটা টল ফিগার, সাপোজ আল্লাহ রাসূলের পাশে যদি গিয়ে দাঁড়াতো মুস্তাফার মাথা তার থেকে উঁচু হয়ে এখানে কি মতো শব্দ আসে? যারা বলে মতো তারা বোকার মতো, যারা বলে নবী আমাদের মতো ছিলেন, এদের কথাটা হচ্ছে বোকার মতো। সেই জন্য সেকুলার ধর্ম নিরপেক্ষ দেশে মন্দিরে কালিমার দাওয়াত না নিয়ে আমেরিকা চলে যাচ্ছে, লন্ডনে চলে যাচ্ছে, ফ্রান্সে চলে যাচ্ছে, জাপানে যাচ্ছে, জার্মানে যাচ্ছে। আর আপনারা শুনছেন আর চিন্তা করছেন যে শুধু আসামে থাকবো না ওদের সঙ্গে আর চিল্লা দিয়ে আসবো না, ঝুটেদের কথা কান দিচ্ছেন। যারা আল্লাহ রাসূলকে চিনতে পারলো না, কোরআন হাদিসের আলোকে মুস্তাফার শান সম্পর্কে সুন্নি স্টেজ থেকে যখন বর্ণনা করা হয়, ওদের দুটো তাইমুলের মিলে আসামে বসে থাকে, দেখো তার ধাক্কাটা বলবে ধাক্কাটা ও জিয়ার নবীকে বাড়াতে বাড়াতে খোলার থেকে বড় করে দিচ্ছে। দেখবেন ওহাবি তাইমুলের ওহাবি মৌলবী তৌহিদে জানাবেন নামাজের ফজিলত বলুন খুব সুন্দর, তার হাত রোজা করা বলুন খুব সুন্দর, তার হাত ভালো মৌলবী বল নামাজের ফজিলত বলছে, রোজার ফজিলত বলছে, আর নবীর ফজিলত বললে বলে এরা নবীকে বাড়াতে বাড়াতে খোলা থেকে বড় করে দিচ্ছে। বুঝা গেল ওদের খোলার একটা মাপ আছে, সাইজ আছে, তবে ওরা থেকে বড় হয়। আমাদের খোলার মাপ নেই, খোলার থেকে কেমন বড় হয়, খোলার থেকে হচ্ছে বড় করা যায় না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের সীমা নেই। কেউ রাসূলুল্লাহ ফজিলত বর্ণনা করে শেষ করতে পারে। তাই শামসুদ্দিন মুসানি রাহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরদা শরীফের মধ্যে বলেছেন, ফাইন্না ফাদলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা লাহু হাক্কুন ইউরিবু আনহু নাতিকুল ফামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করতে পারে এমন কোনো জবান নেই। এই যে বলছে নবীর থেকে বড় করে দিচ্ছে, নবীর আমরা কি করে খোলা থেকে বড় করে দিলাম? নামাজ পড়ে সব পার হবে, নামাজ পড়ে জান্নাত হয়ে যাবে। নবীর শান দরকার নেই। আচ্ছা ভাইরা আমি একটা কথা বলবো, আপনারা মাশাআল্লাহ সবাই তো নামাজি, এবারে কি না থাকে তখন প্রকৃত জুমায় জুমায় যদি না থাকে রমজান মাসে সব মসজিদে ভিড় করে, আর রমজান মাসে যদি করা হয় রমজানের শেষে তাড়াতাড়ি করে যাওয়া হোক আর না হোক, দিন যাবে মসজিদে ইমাম কথা যেগুলো পড়ে দিয়ে গেলে তারপরে সবাই গিয়ে ঈদের নামাজ অংশগ্রহণ করে। তাই নামাজই সবাই আছেন, ইমাম সেখানে বুকে হাত দিয়ে বলুন যে আমি জীবনে যে নামাজ পড়েছি একদিন নয়, সারা জীবনের নামাজ খোদার দরবারে কবুল হয়ে আসে। বলতে পারবেন না? একজন মানুষ বুকে হাত দিয়ে কোরআন হাতে করে দিয়ে বলতে পারবেন না যে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। তাহলে আপনি যে নামাজে বসিলা করছেন, কবুল কি কবুল নয়, খোলা কবুল করেছে কি করেনি আপনার জানা নেই। হাজি সাহেব বলেছেন না এমন বিষয়, তা হাজি সাহেব বলুন যারা হজ করেছেন তারা বলুন আপনাদের হজ খোদার দরবারে কবুল হয়েছে, এ কথা কোরআন ধরে বলতে পারবেন? পারবেন না। কেন কবুল হয়েছে কিনা হয়েছে ও বলতে পারবেন। জীবনে যত রোজা রেখেছেন সে রোজা খোলা কবুল করেছেন, এ কথা বলতে পারবেন? পারবেন না। জাকাত দিয়েছেন, জাকাত আল্লাহ কবুল করে নিয়েছেন, কেউ বলতে পারবেন? পারবেন না। তাহলে আপনার জীবনের সাধনা ভজনা আর ইবাদত উপাসনা যারা কিছু করছেন তার কোনো গ্যারান্টি দিতে
পাচ্ছেন না, যেটা আল্লাহর দরবারে কবুল আছে। কিন্তু একটা জিনিস আপনার কাছে আসে, আমার কাছে আসে, সমস্ত সুন্নি ভাইদের কাছে আসে, সেটা কিন্তু মকবুল। নামাজ মকবুল কিনা বলা যাচ্ছে না, রোজা মকবুল কিনা বলা যাচ্ছে না, হজ মকবুল কিনা বলা যাচ্ছে না, কিন্তু একটা জিনিসের ওসিলা আমাদের কাছে আসে, সেটা কিন্তু মকবুল। কেন? সমাজে দোজা সরকারে করোনা মাখা আমাদের মুস্তফা প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজ দরবারে মকবুল। খোদাই নাকে মেনে নিয়েছেন, এই কথায় কার সন্দেহ আছে? তারপর বিদ্যমান কিনা? তাহলে মকবুল একটা আছে, আমার রাসূল। তাই যিনি মকবুল হয়ে আছেন তার ওসিলা দোয়া না যায় শিরক হবে। আর যিনিগুলো মকবুল হয়েছে কি না হয়েছে সন্দেহের মধ্যে আছে, সেইগুলোর ওসিলা কি নিচে নামাজ পড়লে জান্নাত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সেটা কবুল হয়ে গেছে দরবারে এরা গিয়ে সেই নবীর ওসিলা দোয়া করেছে শিরক। আর যেটা কবুল কি কবুল নয় জানা নেই, সেটার উপর পুরো নির্ভরশীল। নামাজ পড়লে মানুষ জান্নাতি হয়ে যাবে। সেজন্য বলছি যারা বলেন নবী আমাদের মুখে ছিলেন এসব বোকার মতো, খুব সাবধান। একবার দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা কি বললেন যে আল্লাহ রাসূলের চুলার মাথা মাথা নেওয়া হয়েছে। ভাইসাব বলছিলেন যে সব কোনো কোনো মাদ্রাসা নাকি সব ছেলেদের সঙ্গে করে দিয়ে দিচ্ছে, তাই যদি ফুল বা ব্লেড যদি একটু চুলের পড়া বেশি যদি ঢুকে যায় তো আবার ছেটে বলবে ডাকতে লেগে যাবে। যাই হোক, এই চুলের লোক একটু মানুষ রাখে না, ফেলে দেয়। এই ফেলে দেওয়া জিনিসের সঙ্গে কম্পেয়ার করে দেখেন, ये बड़ी तो মুজিজাপূর্ণ বডি, এখানে মোকাবেলা করা যাবে না। কখনো আল্লাহ রাসূল এরকম হয়ে আসেন, কখনো এরকম হয়ে আসেন, কখনো এরকম হয়ে আসেন, কখনো এরকম হতে 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 আর সে মোলাতে লেগে যাচ্ছে। এখানে যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা হযরত আলীকে কাঁধে করে নিয়েছিলেন। সবেমাত্র উঁচু করতেছেন, এখনো পর্যন্ত পুরো সোজা হননি, সবে মাঝে আস্তে আস্তে কোমর স্টার্ট হচ্ছে। ছেলে খোদা মসজিদে আলোচনা তার বেশি উঁচু করবেন না, আলীর মাথা খোদার আরশে লেগে যাচ্ছে। এখন ওখানে যাইনি আমি, এই বডির সঙ্গে আর তুলনা হলো না। বডির সঙ্গে যা ছিল মাথার চুল, সেই চুলের হাকিকাতটা বৈশিষ্ট্য দিয়ে একবার দেখুন তো। আচ্ছা তরুণ যুবকেরা, তোমরা তো চুলের তো কখন হয়েছে কাজ করছো, ওর লিস্টটা আমি দিতে পারবো না যে চুলের কত রকম না কাজ আছে। আচ্ছা তোমাদের চুলের বৈশিষ্ট্য কি তোমরা কি খোঁজ দেখেছো? মাথায় যতক্ষণ চুল থাকছে রে ভাই, তো তার ক্যাপাসিটির আর সীমা নাই। আর ওই চুলকে আপনারা সকালবেলা গিয়ে নাপিতের বাড়ি চেয়ারে বসতে কিরকম করে হেরান দিয়ে বলছে। এরকম আমাদের অবস্থা, খ্যাস খ্যাস করে চুলগুলো কাটতেছে, তোমার সেই পরিমাটি করা চুল কোথায় পড়তেছে? ওই চুলগুলো ধরে নিচ্ছ না তো, যে আমার যত্ন করা মাথার চুল কত ভালো ভালো ফুল দিয়ে লাগানো আছে,
পুরো পায়ে গলায় ফেলবো না, তখন ভালো করে নিজের চুল কেটে দিচ্ছে নাবি, আর তারপরে ফুল দিয়ে মারাচ্ছে। তোমার চুলকানো হয়ে গেল, চুলগুলো ফেলে গেলে না, চলে গেলে মারিয়ে গিয়ে একদম মুশকিল চলে গেল, এসে তোমার সে চেয়ারে বসলো, আর তোমার চুলের উপরে ফুল দিয়ে ভালো করে চেপে দিয়ে হয়ে গেল। আর আফসোস, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একসাথে মানুষের চুল কালা হলো, কেউ নিজের চুলটাকে খোঁজ নিল না, কেউ নিজের চুলটাকে ধরে নিয়ে বাড়ি চলে গেল না। সন্ধ্যা হলো, নাপিত ছোট একটা ঝাঁটা নিচ্ছিল, ঝাঁটা বলো টেনে ফেলে দিয়ে চলে গেল। তোমাদের চুলের হাকিকত বৈশিষ্ট্য হচ্ছে এখানে, যে তোমাদের চুলকে তোমার হেফাজত করো না, পা দিয়ে মারাও, আর জগৎকে মারাও সুযোগ করে দাও। আমার সাহায্যে চুলের বৈশিষ্ট্য খালি একবার দেখো। সাহাবায়ে কেরামের ভাই মজলিস এই হাদিস বর্ণনা করতেছেন যে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হাদিসটা লেখা আছে কোন জায়গায়? জামে সগীর কিতাবে রয়েছে। জামে সগীর কিতাবটা কে লিখেছেন? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছিলেন আমাদের মাযহাবী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম ছাত্র। কি বলছেন? শেরে খোদা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কেশ মোবারককে নিয়ে দেখাচ্ছেন। আল্লাহ আমার হাতে কি আছে? তা আমি যদি দাঁড়িয়ে একটা খেলাপ করে নিয়ে দেখাই কি আছে, তা আপনাদের বলতে হবে না। আপনাদের পাশে যে ছোট বাচ্চাটা আছে তো বলে দিয়ে দিবেন মৌলভী সাহেব আপনার দাঁড়িয়ে একটা লাল হতে চলে আসে। তা সাহাবায়ে কেরাম কি এত বোকা ছিলেন? খুঁজে জিজ্ঞাসা করছেন এটা কি আছে? তা সিদ্দিক আকবর থেকে নিয়ে বেলাল হাবশী পর্যন্ত কোন সাহাবাকে চিনতে পারলেন না, উত্তর দিতে পারলেন না। সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে উত্তর দিয়েছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন। কেন বললেন বলুন? এই ছেলেটা আমার চুল সম্পর্কে বলে দিল যে লাল মতো চুল দেখছি, আর মেশিন করে এসেছেন রুমাল দিয়ে। সিদ্দিক বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ও তো দাড়ির একটা কেশ মোবারক, মাথার একটা চুল মোবারক। কেন বললেন না? সাহাবায়ে কেরাম নবুয়তের কোন বুঝে ফেলেছেন, সাহাবায়ে কেরাম রিসালাতের কোন বুঝে ফেলেছেন, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গলার ভঙ্গিমা বুঝে নিয়েছেন। যে নবী যখন জিজ্ঞাসা করছেন চুল এটা কি আছে, নিশ্চয়ই এর উত্তরে আনসার চুল হবে না, চুলের কোন বৈশিষ্ট্যের বিকাশ ঘটানো হবে। চুলের কোন বৈশিষ্ট্য সম্পর্কে রাসূল জানাবেন। তাই সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে উত্তর দিয়েছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন। আচ্ছা কথাটা একটু ভুল হলো না কেন? তালিবেরা ভুল করে, এরা বলছে নবী ভুল হতে পারে না। নবী যদি ভুল হতে পারে সাহাবারা ভুল হতে পারে না? খুব হয় তালিবেরা ভুল হচ্ছে। প্রশ্ন হচ্ছে এখানে যে আল্লাহ আর আল্লাহ সবচাইতে বেশি জানেন, কথাটা সঠিক ছিল, কিন্তু শর্ততে একটা আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল শেষে বলছেন আর আল্লাহ সবচাইতে বেশি জানেন। মানে আল্লাহ যেমন বেশি জানেন, রাসূল তেমন বেশি জানেন। এর নোকটা কি? এর পয়েন্ট কি? এর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি জানেন। একটা শব্দ ব্যবহার করছেন। আচ্ছা ভাইরা, আয়না দেখেছেন? আয়না, বড় আয়না, একটা সাদা বড় আয়না, 5 ফিটের আয়না ফিট করে দিন এখানে, সাদা আয়না। আর এই সাদা আয়নার সম্মুখে আরো একটা 5 ফিট আয়না ফিট করে দিন, নকশাওয়ালা আয়না। একটা নকশাওয়ালা আয়না আর একটা সাদা আয়না, দুটো যদি সামনাসামনি ফিট করে দেওয়া হয়, সাদা আয়না সাদা থাকবে,
বা নকশাওয়ালা আয়নার সম্বন্ধে সাদা আয়না ধরবেন, সাদা আয়নার দিকে তাকাবেন, তো সাদা নেই, এই সমস্ত নকশা এর থেকে দেখা যায়। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সমস্ত কিছু জানেওয়ালা, তার জানার বাহিরে কিছুই নেই। সেই খোদাই আয়নার সম্মুখে, তৌহিদি আয়নার সম্মুখে আল্লাহ তাআলা চূড়ান্ত করে মুহাম্মদী আয়নাকে ঠিক করে রেখেছিলেন। খোদাই আয়নার ভিতর দিয়ে সবকিছু দেখা যায়, সমস্ত গায়ে সেখানে আছে, খোদার জানার বাহিরে কিছুই নেই। তা আল্লাহ তাআলা নবীকে পয়দা করে নিজের কাছে কতদিন রেখেছিলেন? যুদ্ধভাবে রেখেছিলেন। সেই জন্য নবীও জানা হয়ে গেছে খোদার কাছ থেকে। তাই সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল মানব, আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচাইতে বেশি জানে। যারা বাস্তবকে নূর বলে মানে না, বাস্তবের গায়েবকে অস্বীকার করে থাকে, মুসলমানদের ইসলামকে সাধারণ মানুষ বলে থাকে, হামজাইজা পাহাড় বলে থাকে, খবরদার তাদের জন্য সুন্নি মসজিদ নয়, তাদের জন্য সুন্নি মসজিদ নয়, তাদের মসজিদ আলাদা। দেখিয়ে দেবেন রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে চেনেন না, আর কালেমা দাওয়াত এই মাওলাদ করা হয়। কি বলতে আছেন? মাওলাদ প্রকার হয়, মাওলাদ প্রকার তিন প্রকার। একটা হয় রেডিমেড মাওলাদ, সব ফুটপাতে বিক্রি হয়, এগুলো রেডিমেড। কোম্পানি অরিজিনাল করে বাজারে ছেড়ে দিয়েছিল, আর ফুটপাতে বিক্রি হচ্ছে। সকালবেলা সন্ধ্যাবেলা ওই যাচ্ছে, একটা করে তুলছে দেখছে আছে, একটা তুলছে দেখছে আছে, 50টা হাত বদলের পরে একটা বদল হয়, কিনলো না হয়তো ঘরে চলে গেল। এর নাম হচ্ছে রেডিমেড মাল। আরেকটা মাল আছে অর্ডার মাল, অর্ডার মাল কিন্তু ভালো করে হবে। কেন? আমি তো মাপ দিয়েছি, এখানে আমার ভবনটা টাইট হচ্ছে কেন? জানবো শোনা না, আমি মাপ দিলাম কি করে? মাপ দিলেন হাতে মাপ দিচ্ছে না কেন? সেলাইটা ঠিক হবো না কেন? অর্ডার দেওয়া আছে, এ মাল কিন্তু ভালো হতে হবে। আর একটা মাল আছে, সেটা নমুনা মাল। এই মালটা কোথায় থাকে জানেন তো? সবচেয়ে কোম্পানির সবচেয়ে সেরা মাল, নিপুণ মাল। এই মালটা নিয়ে দেখবেন বড় বড় সব দোকানে গিয়ে কাছের ভিতরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বেনারসি শাড়ি করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও বেনারসি শাড়ি করে কাঁচের ভিতরে দাঁড়িয়েছে। দোকানদার ডাকছে, ও নমুনা মাল, এর মাল খুব নিপুণ মাল। এই মালটাকে দেখিয়ে মা বলতে ডাকছে, কিন্তু মা বলে এখানে এসো। তাই উদাহরণ ছাড়া বলেছি, তিন রকম মাল তৈরি করেছেন। আমরা হলাম সব রেডিমেড মাল, কেউ সমর্থন কেন? আর আউলিয়া ইকরাম বলে হচ্ছেন জানো ভাগারি, কারোর ভিতরে ঠুঙ্গি নেই, সমস্ত বলি আল্লাহ তাআলা উদ্দেশ্য। আর আমার সাহাবায়ে বোঝানো হলেন নিখুঁত নমুনা। নমুনা কে? আমার রাসূল হচ্ছেন নমুনা, যাকে পয়দা করে আল্লাহ তাআলা নিজের কুদরতকে ঘোষণা করেছেন, নিজের কুদরতের উপরে চ্যালেঞ্জ করেছেন। জগৎবাসী, আমার কুদরত সম্পর্কে তোমরা স্টাডি করতে চাও, তা আকাশের জগৎকে স্টাডি করলে হবে না, কারণ যাদের পরম্পরা আছে কখনো আলো নিবিড় হয়ে যায়, চন্দ্রগ্রহণ হয় না। তোমরা আমার হাকিকত সম্পর্কে, আমার কুদরত সম্পর্কে যদি তোমরা জানতে চাও, তা আসমানের সূর্যকে নিয়ে স্টাডি করো না। সূর্য পরম্পরা আছে, অনেক সময় জ্যোতি হারিয়ে থাকে,
যদি তোমার তোমার সম্পর্কে জানতে চাও টার্মিনাল ঘরের নামকে দেখো। और देखने में हम जैसा हकीकत में नूर